শবে বরাত আমাদের দেশে এক গ্রুপ বাইরে গেছে, আহলে খবিশ নামে কয় শবে বরাত বলতে কোনো শব্দ নাই। থাপ রাইয়া গালগুল ফাটায় ফেলাবো, কথা বলেন না কেন? মানুষ এমনি ইবাদতে দাপেন আর মানুষকে দূরে রাখো। কোরআন শরীফ নাই সহি, তুই আবার ফতোয়া দেশ। আহলে হাদিসের অধিকাংশ ইমাম যেগুলো একটার পিছু নামাজ হয় না, আপনি দেখবেন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অগজে বড় ইমাম, ওটা সূরা ফাতিহাই তো করতে পারে, কথা বল না কেন? আপনি তো বুঝবেন না ও কি পড়ে, আর পিছনে নামাজই হয় না বেটা। বাবা পড়র পড়র কয়টায় সবে বরাত নাই, কিচ্ছু নাই, সবে বরাত নাই। আজ থেকে নবীর যুদ্ধে হ্যাঁ সবে বরাত নাই এটা বলা যাবে না। আমরা যে বাড়াবাড়ি করি এটা নাই, কথা বলে না কেন? আলোক সজ্জা করি, রাত ভরে চিল্লা পাল্লা হই হুল্লা ইবাদত করি, একদিন ইবাদত করি, এটা নাই বেটা। হ্যাঁ সবে বরাতে তিনটা জিনিস আমার নবী করেছে, ওইটা করা জায়েজ আছে, এটার অস্বীকার করলে তোর ঈমান থাকবে না বেটা। সবে বরাতে তিনটা কাজ করতে হবে, কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বরে ইবাদত, বলেন এক নম্বরে ইবাদত। নামাজ, নামাজ পড়বেন, সারা রাত নামাজ পড়বেন, কিন্তু পড়তে হবে তা না, পড়তে পড়তে ঘুমাইসা যাবে, ঘুমাই যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। সারা জাগ্রত থাকতে হবে তা না। এক নম্বরে ইবাদত, বলেন এক নম্বরে কি? দুই নম্বরে তেলাওয়াত, দুই নম্বরে কি? ঘুমাইছে গেছে, ভালো লাগতেছে না, দৌড় আজকে বাবারে বুকে নিয়ে চিল্লাও আর কাঁদো। আল্লাহ তুমি দেখো কান্দে সারিস না যুবক ভাই, বাবারে বুকে নিয়ে কান্দো আর বলো বাবা বাবা। আব্বা তুমি এখনো বেঁচে আছো, তোমার আব্বা তো বাইসা নাই। তুমি কার কাছে মাফ চাইবা সবে বরাতে? এই যাদের বাবা নাই তুমি কার কাছে মাফ চাইবা? এই ইলিয়াস রহমান জিহাদির কথা না, মুফতির কাছে ফতোয়া নাও। বাবা মার কাছে মাফ না চাইলে তোমার কোনো দোয়া আসমানে যাইবো না। তুমি এখন কি করবা? তোমার বাপ তো কবরে, তোমার এখন সুবর্ণ সুযোগ, বয়ে বয়ে কান্দো। পরশুদিন অর্থাৎ 10 তারিখ আমার আব্বা আমার ডাইন পাশে বসে ওয়াজে ছিল সাকিব খানের বাড়ির সামনে। সাকিব খান ছিলেন, সাকিব খানের অনেক মুরিদ আছে। 10 তারিখ সাকিব খানের একবারে ওর বাড়ির সামনে, ওর ঘরের সামনে ওয়াজ হয়েছে। আমি প্রধান বক্তা ছিলাম মাগরিবের পরে। সাকিবের সব মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাইরা সব আমার সামনে কান্দে, আমার আব্বা ডান পাশে বসে কান্দে। ঘরের মধ্যে বই একটু কোরআন শরীফ পড়ি, পড়বেন। 3 নম্বরে জিয়ারত। 3 নম্বরে কি? তিনটা কথা হাদিসে আছে। মা আয়েশা বলেন একদিন রাত্রে দেখে আমার নবী মসজিদেও নাই, আমার বিছানাও নাই। ফজরের টাইমে ইবাদত করে আসার পরে আমার নবীকে জিজ্ঞেস করলাম, আমি আজকে আপনি মসজিদে ঢুকলি তো আমি খুঁজি আমার প্রাণের কলিজার নবী কই গেল? আমার নবী ফজরের টাইমে এসে বলে, আয়েশা তুমি জানো না আজকে সেই রাত যেই রাত্রে আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুকা, আল্লাহ কাদা হাত্তা ইয়াতলা আল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতাছে। আমি ইবাদতও করছি, মসজিদেও আসছি, কবরস্থানেও গেছি, কবরওয়ালাদের সাথে কথা বলেছি, আমি কোরআন তেলাওয়াত করছি। অস্বীকার করবা? দেখাও কয়টা সহিহ হাদিস দিতে পারলে। ডাইরেক্ট বলো সবে বরাত বলতে কোনো শব্দ নাই, থাপ রায়ে গাল ফাটা হেলাবার নাই, কথা বলেন না কেন? হাদিসে আছে তুই ওই পর্যন্ত যাস না। আটলান্টিক মহাসাগর বারমুল প্রাঙ্গেল যেখানে আছে, বারমুল প্রাঙ্গেল আটলান্টিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে গভীর জায়গাটা। এইখানে আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ডুবারও যাইতে পারে না। এখন ও যদি 100 ফিট নিচে দিয়ে কয়টার কোনো তলাই নাই, পরে পিটাইতে বলে আংটা করে, কথা কর না কেন? তলা আছে তুই যাইতে পারস না। সবে বরাতের হাদিস আছে, মগা তুই জানোস না, কথা কর না কেন? ডাইরেক্ট কোরআনের আয়াতে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। এর পরে একটুতে আল্লাহ বলতেছে বরাতের রাতে আমি ভাগ্য নির্ধারণ করি, ফাইল রেডি করি, কদরের রাতে ফাইল বন্টন করি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বরাতের রাতে আমি ভাগ্য লেখি, রমজানের রোজা কবুল হওয়ার পরে কদরের রাতে ভাগ্য তার হাতে দিয়া তুই কয়দিন বাঁচবি, কয়দিন দুনিয়া থাকবি, কত কত গ্রাম ভাত খাবি, কত গ্রাম কয় প্যাকেট বিড়ি খাবি, তাই না?
চাচা কই এইটাও লিখবো, হ্যাঁ লিখবো, চাইও খাইও, জন্মের খাওয়া খাইয়ে বিড়ি গুলাই খাইও। এই হারাম খাবার আল্লাহ লেখে না, এটা শয়তানে তোমারে খাওয়ায়। কথা কর না কেন? কতদিন বাঁচবেন, কতদিন কি করবেন, সবে কদরে আপনার হাতে রেজাল্ট দেয়। মারহাবা বলতে পারলেন না? এই জন্য সবে বরাত না, এটা অস্বীকার করা যাবে না, ইমান থাকবে না। কষ্ট হইতেছে? সবে বরাতে কয়টা কাজ করব? জোরে কন, আরো জোরে। আল্লাহ যারা আসতে কয় দেও তো কয়টা? বউরে যে কইেন চাষিদারে তো আনেন নাই, আপনি ঠিকই তো খিচুড়ি খাবেন। কয়টা? সবে বরাতে মহিলারা নামাজ পড়ে বেশি, এই জন্য মহিলাকে হাদিসটা বলে দিবেন। কয়টা? এক নম্বরে ইবাদত বলেন, দুই নম্বরে তেলাওয়াত, চার নম্বরে জিয়ারত। জিয়ারত মহিলা গো কবরস্থানে যেতে হবে না, মহিলারা ঘরের মধ্যে বসে সূরা ইখলাস ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ঘুমাইছে গেছে, এখন কোরআন তেলাওয়াত করতে মন চাইতেছে না, আমার জনম দুঃখিনী মা কবরে, আজকে রাত্রে দেখতাম আমার মাও নামাজ পড়তো, আজকে আমার মা কবরে, তুমি আমার মায়ের মাফ করে দিও। এই দোয়ার নাম হলো জিয়ারত। মারহাবা বলতে পারলেন না? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন। আমি ইলিয়াস রহমান জাহারি। এই সবে বরাতে তোমার দোয়া কবুল করাইতে হলে তিনটা কাজ করতে হবে। কয়টা? সবে বরাত আর মাত্র একটা দিন আছে, তোমার ভাগ্য যদি সুন্দর করতে চাও, সবে বরাত, সব মানে রাত, বরাত মানে ভাগ্য, এটা ফার্সি শব্দ। আর নিসফু মিন শাবান এটা হলো আরবি শব্দ। সবে বরাত যদি কপাল ভালো করাইতে চাস যুবক, যাদের বাবা মা আছে, মাপ না চাইয়া কপালে কালো দাগ ফেলাইলেও কাজ হবে না। কষ্ট হইতেছে? এই মহিলার গোষ্ঠী সবে বরাতে কানতে কানতে নাহের পানি আর চোখের পানি যদি এক কইরাও ফেলাও, স্বামীর কাছে মাপ না চাওয়া পর্যন্ত তোমার আমল ডাই ডাই, কোনো লাভ নাই। কথা বল না কেন? অনেক বুড়ে এখন খুশি গো, কোন কোন হুজুর আমি পান চাইলেও আবার বুড়ি দেয় না, বুড়ির গলা চিপা ধর বাজে, তোর কোনো লাভ নাই, সব আমাদের হেনে। কিন্তু খালি বুড়িরে দোষ দিও না, তুমিও ভালো হইও, ঠিক না বেটি? যৌবন কালে বিড়িরে খালি খেতার মধ্যে ঘুষাও, পেঁয়াজের খেতে পানি দিতে দেরি হলে পি দাও, গরুরে খাবার দিতে বিড়িরে পি দাও, হে কি তোমার বাড়ি চাকরা নিয়ে মগার খবর? কথা বল না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট। রেডি? রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সবে বরাতে চাষিরে যে বলে দিবেন আজকে রাত্রি খেতার মধ্যে যাইয়া ইবাদত, তেলাওয়াত, জিয়ারত। জিয়ারত মানে আমি, তোর মা বাপ রয়েছে 3 গ্রাম পরে, আমি জিয়ারত। আমি জিয়ারত মানে কি? আমার লেগে দোয়া করবে আর আমার পাও ধরে মাপ চাও। হাসে কে? হাসলেন কে? ও ভালো কথা বলে হাসো না। যদি কোন যে আমার পাও ধরে মাপ চাবি, বুড়ি কর তুই আমার দোয়া, তুই আমার বহুত গুছাইছো, খালি তোর হক আছে, হুজুর কয়ে দিয়েছে তোমার হক আছে, আমার হক নাই। আপনি কবে নাই তোর দাও আমি ধরি, আমার দাও তুমি তো, তাহলে আপনি মাইক গে বেটা, আপনি ধরবেন কেন? হে ধরবো, ঠিক না বেটি? জোরে কর। আপনি পাও ধরবেন না, হাত ধরে কবি গেটির নিচে হাতে, আরে বলে কেন মানে তোর মানে ঘুষান ঘুষাইছি, তোর দাঁত গুলো নাড়াইছে আমি ঘুষাইয়া, পেঁয়াজের খেতে তাই দেখে ভাত হয় না, ওরে ঘুষি দিছি গো, দাঁত মারা হেলাইছি, দে আমারে মাফ করে দে। তুমি যখন তারে কইবা মাফ করে, হেও কইব আরে কেতর আলীর মাফ কুদ্দুসের বাপ পড়ে গেছে, তুমি কখন চলে যাও, আমার মাফ করে দাও। দুজন যখন কবে মাফ করে দাও, আল্লাহ রহমত শুরু হয়ে গেছে। জোরে 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 চাচা করবেন তো আজকে? কিছু কয় না। আজকে রাত্রে যে যদি চাষিরে কম তুই আমারে মাফ করে দে, আমিও তোরে মাফ করে দিলাম, এই কোরআন হাতে নিয়ে বলছি, যদি আজকে রাত্রে মাফ করে দিয়ে কালকে পর্যন্ত মাফ করে দিয়ে সবে বরাতে ঢুকেন, আপনাকে দোনোজনের দোয়া কবুল। জানেন আপনি 10 ব্যক্তির দোয়া সবে বরাতে সবে কদরে কবুল হবে না। কয় ব্যক্তি? জোরে কন, জোরে কথা। তার ভিতরে স্বামী স্ত্রী দুইজন 2 রুমে ঘুমাই থাকো, ইচিংকিম পাকা চি চি চি, কথা বল না কেন? বুড়ি হয়ে খাটের উপরে, বুড়া হয়ে খাটের নিচে,
বুড়ি হয়ে নাতি গুলাকে বুড়ায় হয়ে কবল বুড়া দিয়ে মরে কাম হইবে না চাষির কথা কন না। তিন নম্বরে মা বাবার সাথে যারা বেঈমানি করেছো কোনো তো আসমান যাবে না। ভাই ভাইয়ের সাথে কথা কও না 30 বছর 10 বছর জায়গা তোমার সংকট দড়িয়া ভাই দেখলে আর একজনের ছায়া পারায় না, কাজ হবে না। মারহাবা বলেন। যারা সুদ খাও তোমার কোনো নামাজ আসমানে যাবে না সবে বরাতে। যারা ঘুষ খাও একবারের জন্য ইবাদত আসমানে যাবে না। কথা বল না কেন? জোরে খাও। শ্বশুর বাড়ির সাথে যারা আত্মীয়তা ছেদন করছো, তুমি যতই কহর ফেলাও, কপালে কালো দাগ ফেলাও, টাইলস রে কালা বানাও, কাম হইব না। কথা বল না কেন? জোরে বল। এই ভাই, এই যে চাদর, এই ওর ধর, ওখান থেকে গেলে আমি অস করবো না। চাদরটা টাইনে ধরো না, আর সাইকেল সিপের মতো সাইপে ধরো। আল্লাহুম্মা আমিন। না ওরে বহাই তুই বলে আরে ধর চাদরটা টাইনে তুই দে। ঠিক আছে, বহাও বহাও। গোপালগঞ্জের বলা আমি, বহাও বলছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 2 মিনিট আমার দিক তাকায় থাকে। 2 ঘন্টার কাছাকাছি বয়ান। সবে বরাতে দোয়া কবুল করাইতে চান কি চান না? কে কে চান দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো বোয়ালমারি বাসিরে, মাফ করিয়া উঠাইও হাসরে, মাফ করিয়া উঠাইবা কবরে। আল্লাহ 12 ফেব্রুয়ারি হাত দুইটা তুলে গভীর রাত্রে ওয়াদা দিল গো, এরা তোমার কাছে তওবা করে সবে বরাতে উপস্থিত হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। শুধু আমার দিক তাকান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? 30টা রোজা রাখবেন তো? সবে বরাত কাটাবেন তো? দোয়া কবুল করাবেন তো? দোয়া কবুল করাইতে হলে শর্ত একটা, যেই কথাগুলো বললাম এগুলো ছেড়ে দিতে হবে কালকের দিনের মধ্যে। সুদের টাকা যারা লাগাইছেন উঠে আনবেন। ঘুষের টাকা যারা খাইছেন আল্লাহ রাস্তায় সওয়াববিহীন দান করে দিবেন। হ্যাঁ, বোর কাছে কালকে আজকে রাত্রে যাইয়ে মাপ চাইবেন। আর চাষি যদি আমার ওয়াজ শুনে থাকেন চাচার কাছে মাপ চাইবেন। আর সবচেয়ে বেশি ইবাদত হলো যাদের বাবা মা আছে আজকে রাত্রে যাইয়ে মাপ চাইবেন। আমি বললাম কারো দোয়া কবুল না হলে তোমার দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন, মা বাবার কাছে দোয়া চাইবা না? টাকা ওইদিকে 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ। বলেন কারে নিয়ে? আমার আব্বারে নিয়ে যখন হজ করি, কাবাগরের সামনে মুলতাজেম একটা পবিত্র জায়গা, নবীরা এখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করছে। বাবা মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, চোখের পানিগুলো জোরে ছেড়ে দেবেন, লেবুর পাশে। আমি যখন আমার আব্বাকে কাবাগরের সামনে দাঁড়ায় মুসাল্লাই নবী যেটাকে বলা হয়, 5খানা পাথর এখনো লাগানো আছে, যেখানে আমার নবীকে জিবরাইল দাঁড়ায় দাঁড়ায় ইমামতি শিখাইছে, নামাজ শিখাইছে। এখানে এখনো কাবাগরের সাথে 5টা পাথর লাগানো আছে। মারহাবা বলেন। এই জায়গা ডাইরেক্ট দোয়া কবুল হয় কাবাগরের কেবলই ডাইন পাশে নিচে। আল্লাহ এখানে আমার আব্বারে খাড়া করাইয়া ঠিক এইভাবে তাকান, এইভাবে আমার আব্বারে বুকের মধ্যে চাইপা ধরলাম, চেপে ধরে বললাম, আব্বা এখানে দাঁড়ানো খুব টাফ ব্যাপার, মুলতাজমের কাছে দাঁড়ানো খুব সম্ভব না। এই হুজুর জানে, এ মুসলমানের পোলা। কষ্ট করে আমার আব্বারে বললাম কাবাগরের চৌকাটটা দেন, ধরতে পারেন কিনা। আমার আব্বা অনেক লম্বা, আমার থেকে অনেক লম্বা। আব্বা এইভাবে হাতটা দিয়ে স্বর্ণের ওই চৌকাটটা একটু ধরলো, নিচে নামাইলাম, তাই না? নামাই কইলাম, আব্বা হেলে দাঁড়ান, এটা মুসাল্লাই নবী। আমার বাবারে বুকের মধ্যে একটা চিৎকার দিয়ে বললাম, আব্বা চলে যাবো মদিনায়, মক্কা আর আপনি চোখে দেখবেন না, হয়তো জীবনে আর নাও আসতে পারেন, কিন্তু এই জায়গা দোয়া কবুল হয়। আমার 2টা জিনিস দিবেন। আব্বা কয়, কি নিবা তুমি আমার কাছ থেকে? 1 নম্বরে আপনি আমার মারে মাফ করে দিবেন। কারণ আমি ইলিয়াস রহমান জিহাদি যত কানবো আমার মাল লেগে কাজ হবে না যদি স্বামী তারে মাফ না করে। মারহাবা বললেন না? বাজানদে আমার আব্বা একটা চিৎকার দিয়ে বললেন, ও মালিক আমি ইলিয়াসের মাকে মাফ করে দিছি। একটু পরে আমি আমার আব্বাকে বললাম, আব্বা আর একটা জিনিস আমারে দাও। কি? ইলিয়াস রে কিছু দিবা না?
বাজান গত পরশুদিন অর্থাৎ 10 তারিখ আমার আব্বা আমার ডাইন পাশে বসে ওয়াজে ছিল সাকিব খানের বাড়ির সামনে। সাকিব খান ছিলেন না? সাকিব খানের অনেক মুরিদ আছে তো। 10 তারিখ সাকিব খানের একবারে ওর বাড়ির সামনে ওর ঘরের সামনে ওয়াজ হয়েছে। আমি পুরান বক্তা ছিলাম মাগরিবের পরে। সাকিবের সব মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাইরা সব আমার সামনে কান্দে। আমার আব্বাও ডাইন পাশে বসে কান্দে। আমি আমার আব্বাকে বললাম ডাইন পাশে ফেলাই, আব্বা আপনার মনে আসেনি আপনার ভাই ভাতিজা, আপনার শ্বশুর বাড়ির লোক, আপনার বাপের বাড়ির লোক সবই তো আমার সামনে বসা, একটু বলেন না আমি কি আপনার কাছে কাবা করে সামনে দাঁড়াইয়া মাপ চাইনি? আমার বাবা কান্দে আর বলে আমি বলছিলাম ইলিয়াসকে, আল্লাহ তুমি আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সবার চোখ দিয়ে তুমি পানি ফেলাইবে। এ যুবক তোমরা যে আমার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছো, এটা খিচুড়ির লোভে নয়। এই গভীর রাত পর্যন্ত দাড়িবাগা বাজানরা বসে আছেন কোন খাবারের লোভে নয়, একমাত্র বাজান রে ইলিয়াসুর রহমান জিহাদির সাথে চোখের পানি ফেলাবার জন্য। এটার পিছনে একমাত্র কারণ কি জানেন নি? আমার জনম দুঃখ মিয়া বাবা কাবাঘরের সামনে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সবার চোখ দিয়ে পানি ফেলাইবা। বাজান এটা আমার বাবার দোয়া, এই জন্যই আপনারা আমার জন্য পাগলের মতো ছুটে আসছেন। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, যুবক সবে বরাতে যদি দোয়া কবুল করাইতে চাও, বাবা মাকে আস্তে বুকের মধ্যে নিয়ে মাপ চাও। রাজি আছো না? রাজি আছো? 30টা সেকেন্ড আমি ওই যুবক গুলোর এখন বন্ধু বানাবো। এই রাত 11টার সময় সবে বরাতে আমি তোমার জন্য দোয়া করবো। সবে বরাতে তো আমি নিজে যে মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, আমি ওয়াজের টাকা নিয়ে খালি বলসালমের লেগে বাড়ি গাড়ি করি না, আমি আমার ওয়াজের টাকা নিয়ে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা করি। আলেমদের টাকা হলে তাদের টাকা মসজিদ মাদ্রাসা হয়। দেখো নাই তোমাদের এই যে করছে আবু বকর, তার জীবনের সিংহভাগ ইনকাম দিয়ে মসজিদ মাদ্রাসা করছে। কথা বলেন না কেন? আর তোমার ইনকাম দিয়ে বাড়ি গাড়ি করছো, পেঁয়াজের 5 বিঘা ক্ষেত কিনছো, মসজিদে 1 লাখ টাকা চাইলে তোমার সব গরম হয়ে গেছে। আর 1 লাখ দিয়ে ওরে ফুটানগিরি দেখাইছো, রাস্তায় মোড়ে মোড়ে মাইক নিয়ে কইছো ব্লক দিয়ে হইছি। কথা কন না কেন? আর আমি ইলিয়াস রহমান জিহাদি ঢাকা কেরানীগঞ্জ, এই হুজুর জানে 4 কোটি 22 লক্ষ টাকা দিয়া একটা মসজিদ বানাইছি। দেখার মতো মসজিদ, দেখে আসবেন ইনশাল্লাহ। বলেন আমি আমার বাড়ির সাথে 10 তলা 20 তলা বিল্ডিং মালিক আছে, আমি কাউকে বলি নাই 1 বছর সিমেন্ট দেন। জায়গাটাই কিনছে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে, 20 পয়সাও কারো কাছে চাই নাইনি। তবে প্রতিদিন ওয়াজের মাঠে আমার ভাইরা হাজার হাজার টাকা আমার মায়ের মসজিদ দিয়ে দোয়া চায়। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতগুলো মসজিদ বানাইছে। ইচ্ছা করলে যদি আমি যাইতাম আপনার গোপালগঞ্জের ভাইয়া আমারে দেন না 1 কোটি টাকা, দিত কিনে জানি না, চাইলে আমি জীবনও যাইনি। শুধু একটা কথা মনে রাখবেন, কেন যাই নাই? আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমার মায়ের একটা ওসিয়াত ছিল, ইলিয়াস রে যদি কোনদিন টাকার মালিক হয় একটা মসজিদ মাদ্রাসা বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার এতিমখানায় শত শত ছাত্র, 30টা সেকেন্ডে লাভ দিয়ে তারা বলবেন এটা সব আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। এখানে এমন কোন যুবক আছে তুই কোটি কোটি টাকার মালিক হইতে চাস, বিসিএস ক্যাডার হইতে চাস, এটা গ্রাজুয়েশন পাস করে এই পৃথিবীতে সুখে শান্তিতে ঘর বাড়ি করতে চাস, আমি জিহাদি তোকে এখন বন্ধু বানাবো। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা হুজুর আপনি যদি লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার বাবারে বুকের মধ্যে মাপ চাইতে পারেন, আমি হাজার হাজার মানুষের সামনে আমি আমার আব্বার কাছে মাপ চাবো। সবে বরাতে তোমার দোয়া ডাইরেক্ট কবুল হবে। রমজানে তোমার রোজা প্রত্যেকটা রোজা আসমানে যাবে, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াও তো, যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছো, বাপ বেটা একসাথে দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। তোমার বাবাই মাঠে নাই যুবক, কার বাবা আছে মাঠে দাঁড়াও তো। কার বাবাই মাঠে আছে দাঁড়াও। যুবক দাঁড়া, তোর পাও দুইটা ধরছি, দাঁড়া, তোর জীবনটা আজকে ধন্য হয়ে যাবে। আমি জিহাদি বললাম বলো, হাসবা না, চোখের মধ্যে শুধু পানি জমায় রাখো, পানিটা সময় মতো ছেড়ে দিবা ধাম করে। বাইজিদ বুস্তামি যদি 1 গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে থেকে মায়ের জন্য
অলিকুল শিরোমণি হতে পারে, তোমার এক গ্লাস পানি লাগবে না, এক ফোঁটা পানি লাগবে। দাঁড়াও। আর কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও। দাঁড়া যুবক, দাঁড়া। এই বোয়ালমারির যুবক দাঁড়া। আজকে 12ই ফেব্রুয়ারি সাক্ষী থাকবে, আমি জিহাদি বলে গেলাম, কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে। আর যদি জীবনে দেখা না হয়, যে ছেলেগুলো দাঁড়াইছে আপনি তাকায় দেখেন, বাবা আপনিও দাঁড়ান। যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছি, বাবাগুলো দাঁড়াইতে বলছি, বাপ বেটা একসাথে দাঁড়াইতে বলছি, বাপ বেটা একসাথে দাঁড়াইতে বলছি। যুবক এবার আমার দিকে তাকা, তোর দোয়া সবে বরাতে কবুল হবে। একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে এখন চিল্লাবার কানবা, ধরো ধরো বাপরে বুকে ধরো, ধরো বাপরে ধরো, ধরো বাপরে ধরো। তোমার কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। তুমি চিল্লানি দিয়ে বলো, আব্বা তুমি আমার মাফ করে দাও। আজকে 12ই ফেব্রুয়ারি তুমি দেখাও, 2025 সালে 12ই ফেব্রুয়ারি আর কোনোদিন ফিরে আসবে না। বাকি আছে আজকে বাবারে বুকে নিয়ে চিল্লাও আর কাঁদো। আল্লাহ তুমি দেখো, কান্দে সারিস না যুবক ভাই, বাবারে বুকে নিয়ে কান্দো আর বলো, বাবা বাবা, আব্বা তুমি এখনো বেঁচে আছো, তোমার আব্বা তো বাইসা নাই। তুমি কার কাছে মাফ চাইবা সবে বরাতে? এই যাদের বাবা নাই তুমি কার কাছে মাফ চাইবা? এই ইলিয়াস রহমান জিহাদির কথা না, মুফতির কাছে ফতোয়া নাও। বাবা মার কাছে মাফ না চাইলে তোমার কোনো দোয়া আসমানে যাইবো না। তুমি এখন কি করবা? তোমার বাপ তো কবরে, তোমার এখন সুবর্ণ সুযোগ বয়ে বয়ে কান্দো। আল্লাহ যারা বাবারে বুকে নিয়ে কান্দে তাদের বাবাকে, সন্তানকে মাফ করে দাও। আল্লাহ যাদের বাবাই ময়দানে বাইচা নাই গো, ওই সন্তানগুলো কাঁদে, তুমি মাফ করে দাও। আল্লাহ মহিলা প্যান্ডেলে মা, তোমার মা কাছে আছে কিনা জড়াই ধরে মাপ চাও। মা না থাকলে শাশুড়ি আছে কিনা জড়াই ধরে মাপ চেয়ে নাও। সবে বরাতে কিন্তু দোয়া কবুল করার জন্য স্বামীর পা ধরে মাপ চেয়েও, বাবা মায়ের পা ধরে মাপ চেয়েও। বোনেরা বসেন। কে কইছে দোয়া কবুলের? ইনশাআল্লাহ বলে, মারহাবা বলে। আজীবনে মাহবিল্লাহ হোক, আপনি চান না? চান? 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার তো বাপ নাই, আমি কার কাছে মাপ চাবো? কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আমার বাপের ফ্যাক্টরি থেকে বানাই নিয়ে আসি নাই, কেরানীগঞ্জে তেওয়াজ নিয়ে আসি নাই। মাত্র 10টা মানুষ আমি চাইবো, যদি বাবা মায়ের কবরটা শান্তির ব্যবস্থা করতে পারো, তুমি এই দুনিয়া মাপ পাইবা। আলহামদুলিল্লাহ বলেন। 30টা সেকেন্ডের লাভ দিয়ে একটা লোক বলতে পারবেন, হুজুর আমার বাবার জন্য, মার জন্য এই মাদ্রাসায় এতিম ছেলেরা দোতলা ছাদ হইতে পারে নাই, ছাত্র ধরে না, তোমার এলাকার একটা জান্নাতের বাগান, এই বাগানে ফুলের বাগানে পানি দেওয়ার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, দরকার হয় আমি আস্তে আস্তে করে 1 বছর সময় লাগাইয়া এই মাদ্রাসার ভবনের জন্য, আমার বাবার কবরটা জান্নাতের বাগান করার জন্য আমি এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিব। একটা লোক 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা, দরকার হয় 5,000, 10,000, 20,000 করে আস্তে আস্তে করে দিয়ে আমার মা বাবা, আমি ইলিয়াস রহমান জিহাদি যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে দিয়ে একটা লোক বলবেন, হুজুর আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দিব, দরকার 1 বছর সময় লাগাই। বলেন একটা লোক কে দিবে 1 লক্ষ টাকা? 1 বছর সময় দিলাম, আস্তে আস্তে করে দিয়ে শোধাই দিবেন। বলেন একজন, একজন, একজন যুবক, একজন বাবা। আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, আপনার মাকে আল্লাহ মাফ করে দিবে, আপনার সন্তানকে আল্লাহ মাফ করে দিবে, আপনার ছেলে মেয়েকে আল্লাহ নেককার বানাবে, ছেলে মেয়ের নামে, বিবি বাচ্চার নামে। বলেন কে দিবেন 1 লক্ষ টাকা? একটা লোক বলেন প্রথম কে? 1 লাখ, 1 লাখ, 1 লাখ টাকা দেওয়ার মতো নাই কেউ? একটা লোকও নেই, একটা পাগলও নাই। হুজুর আমি 1 বছর সময় নিলাম, আস্তে আস্তে করে, দরকার 2 বছর সময় নিলাম, দরকার জমি বেচা আমার বাবা মায়ের জন্য 1 লক্ষ টাকা আল্লাহ রসুলের ঘরে দেবো, আমার বাবা মা কবরে ভালো থাকবো। বলেন একজন 1 লক্ষ টাকা, একটা লোক পাবো না আমি?
কোন যুবক নাই, কোন বাজার নাই? বলেন না একজন মানুষ ওদের 1 লক্ষ টাকা আমি দিব? কান লেন্দি ফেবা করে। আমি জানি আমার ফেল বলতে কোনো শব্দ নেই, কারণ আমি এই হাত দিয়ে কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করছি। কেন আল্লাহ আমার কথাই দিবে না? দিবে একজনকে ঠিক করে, যেরকম মারহাবা। আল্লাহ যেই লোকটা দাঁড়াবে তার বাবা মাকে তুমি মাফ করে দিবে, তাকেও কবরের শান্তির ব্যবস্থা করে দিবে। আস্তে আস্তে করে বাবা মায়ের জন্য দিবেন। বলেন তো কে দিবেন? 1 লক্ষ টাকা, 1 লাখ। দেখছেন কইছে না ইলিয়াস রহমান জিয়াদের জীবনে কোনো ফেল বলতে শব্দ নেই। কারণ আমি এই হাত দিয়ে 2024 সালে কোটি কোটি টাকা দান করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাসে গল্প আমি মারি না বেড়া, যাই দেখে আসবে ঢাকায়। আমার এই যে গ্রামের বাড়ি মসজিদের কাম ধরছি, এটার সভাপতিও আমি। এখানে এই যে 2 মাসের ভিতর 9 লাখ টাকা দিলাম। রাত্রে ওয়াজ করি, দিনের বেলা মসজিদ মাঝে খরচ করি। আমরা জান্নাতে যাব না, তুমি যাবা না চান্দু চাচা? আবার বাসে গল্প মারো, চার দোকান বুয়ে হুজুর রহমান সুন্দর না। মাইসের জাত নাকি তুমি কিসের জাত? তোমার কাছে টাকা চাইলে তোমার কাসিমের মাথার মতো পেটের মধ্যে যায় তোমার ই সব। আবার আলেম আবার বদনাম কাও। এই যে আলেমটা কোটি কোটি টাকা খরচ করে একটা জান্নাতের বাগান বানাইছে, খালি এখানে না ঢাকায়ও বানাইছে। মারহাবা বলতে পারলো না? আবার আলেম আমার সমালোচনা করে কাও বাবা অমকের পোলা বড় দাবিও করে। কোন বড় মেয়ের ঘরে কই নাই যে 1 বস্তা সিমেন্ট দাও বেটা, কেউ দিলে নিছি নালি নেই নেই। আল্লাহ শুকর, এই হাত দিয়ে কোটি কোটি টাকা দান করছে। আমি চাইলে আমি পাবো, আমি জানি ইনশাল্লাহ। বলেন। আর আল্লাহ নিজের কথা, তুই যেটা করস না ওইটা করবি না, তুই চাবি না। আমি দিছি, আমি চাইলে পাবো। এই গ্রামের ভিতরে যদি শ্রেষ্ঠ বন্ধু আমার থেকে থাকে, ও আমার অপমান করে না, 1 লক্ষ টাকাও দিল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাম কি তোমার? কি হয় না? মেহমান ঢাকা, ওই গ্রামের না? আরে চান্দু রে, এই হুজুরের ভক্ত, ঢাকার ছেলে, তোমাকে এলাকার ছেলে না। বোয়াল আর পুঁটি মাছ মারার ছেলে না এটা। বোয়াল মাছ মারে, পুঁটি মাছ মারতে না। ঢাকার থেকে এসে 1 লক্ষ টাকা দিয়ে গেল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি ওকে কোটি কোটি টাকার মালিক বানাবা, আর বাবা মাকে মাফ করে দিবা, আর সন্তানকে আমার চাইতে বড় আলেম বানায় দিবা, আবু বকরের চাইতে বড় আলেম বানায় দিবা। 30টা সেকেন্ডে এই গ্রামের কোন ছেলে আসো, আস্তে আস্তে করে 10,000, 5,000, 20,000 করে দিয়া এই আবু বকরের মতো তার বাবা মায়ের কবরে শান্তির ব্যবস্থা করবা। দাঁড়াও, কে দিবা? আর একটা লোক 1 লক্ষ টাকা। বলো কে আছে? বলো কে দিবে 1 লক্ষ টাকা? আর একটা লোক, আর একটা লোক, একটা লোক নাই? আর একটা লোক পাবো না? 1 বছর সময় দিছি, 1 বছর। বলো কোন পাগল আছেন? বলেন বাবাজি, বলেন। একজন, 1 লাখ। আর একটা লোক পাবো না? আর একটা লোক বলেন পুরো মজমার মধ্যে, বলেন কে দিবেন 1 লক্ষ টাকা? আর একটা লোক, একটা লোক, একটা লোক দিবেন 1 লক্ষ টাকা। আচ্ছা 1 লাখ না পারেন, 100 বস্তা সিমেন্ট দিবেন। 100 বস্তা সিমেন্ট 50,000 টাকা দাম। বলেন 100 বস্তা সিমেন্ট। একটা লোক বলেন 50,000 টাকা কে দিবেন? 50,000। 100 বস্তা সিমেন্ট কে দিবে? আমি বললাম যুবক ভাই তুমি একদিন কোটি কোটি টাকার মালিক হবা। বলো কে দিবে? নাই? একজন নাই? একটা লোক পাগলের মতো লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর আমি আমার বাবা মায়ের জন্য দিব, আমি 100 বস্তা সিমেন্ট দেবো এই মসজিদ এই মাদ্রাসার জন্য। বলেন কে দিবে? কোন যুবক ভাই নাই? চাকরি পাওয়ার পরে বিদেশ যাওয়ার পরে দিবা 50,000 টাকা। 50। আর একটা লোক 50,000 টাকা কে দিবে? মাদ্রাসার সভাপতিকে। হ্যাঁ? সভাপতি নাই? আছে নাই? সেক্রেটারিও নাই? কেশিয়ারও নাই? ঠিকই আছে, এগুলো বানাইলে আবার আর এক ঝামেলা। এরা খালি হুদাই খালি সমালোচনা করে, দেয় না চাইরে না, পরের ভাতে বাগুন দিয়ে খায়। এই জন্য আমার প্রতিষ্ঠানে কোনো সভাপতি সেক্রেটারি নেই, সব আমি আর আমার আল্লাহ চালাই। মারা বাগন। আমি আমার বাড়ি ভাড়া দিয়ে হুজুরকে বেতন দেই, কারো কাছ থেকে 1 টাকা কালেকশনও করি না। তুই দিবি একটা, গুতে দিবি 40টা, তোর দুষ্টি কি লাগবে না? এমনি দিলে দিবি, খুশি হয়ে দিবি, নাহলে বাপ। আলহামদুলিল্লাহ বলেন। অনেক লোক আছেন চিন্তা করে আবু বকর মাদ্রাসা করছে, আমাকে ডাহেও না, বোলায়ও না, কিছু চায়ও না। এই যে চাইয়া দেখলাম তো, তুমি কি দেবা না দেবা চাইয়া দেখলাম আজকে।
কথা কন না কেন? চাইয়ে দেখলাম না তুমি কি দিবা চান্দু। অতএব আমি বলবো যার যতটুকু তৌফিক আছে 10টা মানুষ দাঁড়াবেন, দেখি কতটুকু ভালোবাসা মা বাবার প্রতি আছে। এই প্রতিষ্ঠান লই আবু বকর কবরে যাবে না। এই প্রতিষ্ঠান তোমাদের জন্য রেখে গেছে, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাদের। এটা যদি নষ্ট হয়ে যায়, এই কোরআন হাতে নিয়ে বলছি, 24 ঘন্টা কোরআনের বাতি জ্বলে, যদি এই বাতি বন্ধ হয়ে যায় যে কোনো কারণে, আবু বকর মরে যাওয়ার পরে অথবা আবু বকরের মন নষ্ট হয়ে যায়, যেটা চাইরে না দেও না আর আমার সমালোচনা করে দোকানে রাস্তাঘাটে চার দোকানে বইয়া আমার বাপের বাস দেয়, তার বেড়া চালাবো না গ্রামে, যা করলাম না তোর গ্রামে, যা আমি টাউনে করবো। যদি এই নিয়ত করে প্রতিষ্ঠানটা উনি বন্ধ করে দেয়, ওনার জন্য জায়েজ হবে। আপনাকে ব্যবহারের কারণে যদি উনি বন্ধ করে দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রত্যেকটা গ্রামে গজব আসবে, করুণের মতো গজব আসবে। ওই যে আমেরিকা যে আগুন লাগছে, দমকল বাহিনী যেটা যায় ওইটা পুইরা কয়লা হয়ে যায়। কথা বলেন না কেন? এই আমেরিকায় এই যে ক্যালিফোর্নিয়া কি হইতো জানেন? আমেরিকা আমি সফর করছি, আমি জানি। এই ক্যালিফোর্নিয়া কোনো পুরুষ ব্যবহার করে না, হেরা মহিলারা কুত্তা ব্যবহার করে, কুত্তা। খবর জানেন আপনি? বাসর করে কুত্তার লগে, পুরুষের সাথে না। এই গজব আল্লাহ সহ্য করতে পারে না, বেদে এমন আগুন লাগাইছে। এই মাদ্রাসা যদি যে কোনো কারণে বন্ধ হয়ে যায়, আমি কোরআন হাতে নিয়ে বললাম, প্রত্যেকটা মানুষ গজবে পড়ে যাবেন। 30টা সেকেন্ড আমি বলবো, আপনি পারবেন না, দোয়া করবেন, কিছু লাগবে না, টাকা দিতে হবে না। আবু বকরে দিয়ে আল্লাহ দিয়া বেরেন, ঢাকার মধ্যে এরকম কয়েকটা চান্দ আল্লাহ সোজা করে দিবে। রমজানে যদি 10টা লোক 10 লক্ষ টাকা দেয়, মাদ্রাসার অনেক হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। এই যোগ্যতা আবু বকরের আছে, আপনার না থাকলে কি হের আছে। ঢাকার থেকে আইন আপনাকে মাদ্রাসা সুন্দর করবে, কিন্তু আপনারা শুধু ওইটা দেখে রাখবেন, ইনশাল্লাহ বলেন, শুধু দেখে রাখবেন। অনেকে ভিতরে ভিতরে গুলসাবের মতো পড়তাছে, চাইলে না দেয়ও না। আবার দেখবেন প্রতিষ্ঠানে যত, এই যে আমি মসজিদ মাসা করছি, কি কয় জানেন? চাইলে না তো দেয় নাই। 12 তলার মালিক 10 লক্ষ টাকা ভাড়া পায় একটা বাড়িতে, হে চাইলে না তো দেয় না। ইমাম মুয়াজ্জিনের বেতন দেয় না, কিচ্ছু দেয় না। ব্যায়াম করে আর কয় দিয়ে লাভটা কি? নাউজুবিল্লাহ কইলেন না? এই মুসলমানের বলা, মসজিদ মাদ্রাসা কেউ নিজের নামে করে না, মসজিদ মাদ্রাসা সবাই সারা দুনিয়ার মানুষের নামে করে। কথা বলেন না কেন? আপনি দিতে পারবেন না, সমালোচনা করবেন না, খালি দোয়া করবেন মসজিদে বয়ে বয়ে, ইনশা যাতে সুন্দর একটা প্রতিষ্ঠান আল্লাহ আমার করাইছে, আল্লাহ কবুল করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। 30টা সেকেন্ডে 10টা লোক দাঁড়াবেন, কে দিবেন? দরকার 10 মাসে 10,000 টাকা করে দিবেন। দাঁড়ান, কে দিবেন? 10,000, 10,000 করে টাকা দিবেন এই মাদ্রাসার জন্য। বলেন, রমজান মাস সামনে আসতেছে, 10,000 টাকা দিবেন 10 মাসে। বলেন, কে দিবে? 10 মাসে 10,000, 10 মাসে 10,000, 10 মাসে 10,000 দেওয়ার মতো নাই? 10,000 টাকা, 10,000, 5,000, 1 বস্তা পিঁয়াজ, 1 বস্তা রসুন, 1 বস্তা ধান। আপনার যা তৌফিক আছে তাই দিবেন। বলেন, কে দিবেন? এ চাচা, দিবেন না লুঙ্গি উঁচু করে যাবেন? কোনটা? নারাই তাকবীর। তো যান, এখন যান, কই যাবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এই বাজানরে কবুল করেন, আমার ওই বাজানরে কবুল করে। বাবা, হে 10 বস্তা দিয়েছে, আপনি 10 বস্তা দেন। আল্লাহ আমার বাজানের বাবা মারে মাফ করে দেন, তার স্ত্রীটা চলে গেছে, মাফ করে দেন। জোরে কোন আমিন। বলেন, আর কে দিবেন? 10 বস্তা, 5 বস্তা, 2 বস্তা সিমেন্ট কে দিবেন? বলেন, 1 বস্তা পিঁয়াজ, 1 মন পিঁয়াজ, 2 মন পিঁয়াজ, 1 মন ধান। ওই যে চাইছি আর 2টা লোক হাঁটা দিছে, লস খাবেন 2 দিক দিয়া, খিচুড়িও পাইলেন না, দোয়াও পাইলেন না, বরদল হয়ে গেলেন। দেন, আর কে দিবেন? 10,000, 5,000, 2,000, 1,000, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 1 মন পিঁয়াজ, 1 মন রসুন, যেটা দেওয়ার তৌফিক আছে কে কে দিবেন? বলেন, তাড়াতাড়ি বলেন বাবা, বলেন, করে যান। হ্যাঁ, কি 10 বস্তা সিমেন্ট? লিল্লাহি তাকবীর। আল্লাহ, তুমি আমার ভাইয়ের সন্তান দুটাকে আলেম বানিয়ে দিও, তার ছেলে মেয়েকে আলেম। আর কে দিবেন? বলেন, 10 বস্তা, 5 বস্তা, 1 বস্তা, 2 বস্তা, কে দিবেন সিমেন্ট? বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি 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 বলেন, জলদি। বাবা, 1 বস্তা সিমেন্টও পারবেন না আপনি? একটা বস্তা কত? 2 বস্তা। লিল্লাহি তাকবীর। আল্লাহ, তুমি আমার ভাইরে কবুল করো, জানে মালে বরকত দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও, এদের সন্তানগুলোকে আমার চাইতে বড় আলেম বানাই দিও। বাবা, সন্তানের নামে দান করবেন, সন্তান ভালো হবে। বলেন, আর কে দিবেন? আর কে?
জলদি লেখেন, 1 বস্তা 2 বস্তা। কি নাম? মোহাম্মদ হোসেন 2 বস্তা, আল্লাহ কবুল করো। শওকত হোসেন 2 বস্তা। তাড়াতাড়ি লেখেন নামে, যে নিচে যান না, এনে বইয়ে বইয়ে হতে থাকে। বলেন 2 বস্তা শওকত হোসেন। আর কে দেবেন 2 বস্তা? মহিলা প্যান্ডেল। ও মা, আমি আমার মায়ের জন্য মসজিদ করছি মা, ও মা আপনি দেন না মা। 1 বস্তা 2 বস্তা সিমেন্ট মা, 2 ঘন্টার উপরে মেহনত করছি, দেন মা। কে দিবেন 1 বস্তা 2 বস্তা? কয় বস্তা বাবা? 1 বস্তা, লিল্লাহে তাকবীর। আর কে দিবেন 1 বস্তা 2 বস্তা? বলেন বাবা, বলেন কলিজা। 1 বস্তা 2 বস্তা 5 বস্তা। 1 মণ পেঁয়াজ 1 মণ রসুন দেওয়ার মতো কেউ নাই? 1 মণ পেঁয়াজ, লিল্লাহে তাকবীর। কিনা?